তো একরকম হঠাৎ করে সামাই রানা স্টোরি দিল যে তারা মেম্বার্স অনলি এপিসোড রিলিজ করবে লেটেন্টের ইউটিউবে, যেটা কিন্তু নেটফ্লিক্সে আসবে না, শুধুমাত্র ইউটিউবে মেম্বার্স অনলি। যেটা আমি দেখে একটু চমকেই গেছিলাম, বিকজ নেটফ্লিক্সে অনেকে পয়সা দিয়ে কিনছে, তাদের কাছে জিনিসটা ভাববে যে তারা পয়সা কেন দিল, আবার ইউটিউবে পয়সা দিতে হবে। তো যাই হোক, মেম্বার্স অনলি এপিসোডটা এলো, এবং মেম্বার্স অনলি যে প্যানেলটা সেটা দেখে আমার খুব ভালো লাগলো। রাঘব এসছে, রোহন যোশী এসছে, মুনাওয়ার এসছে, নিহারিকা। তো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড ফর দ্য এপিসোড, অ্যান্ড আমি এপিসোডটা দেখলাম, এবং সেটা নিয়ে আমি যদি এখন কথা বলি, তো এই এপিসোডটা দেখে আমার কিন্তু অ্যাকচুয়ালি পুরোনো লেটেন্টের কথা মনে পড়ে গেল। এটার সাথে লেটেন্ট সিজন 1 এর অনেক মিল আমি খুঁজে পেলাম, মানে ইটস ভেরি ক্লোজ টু দ্য সিজন 1 ভাইব। এবং এখনো অবধি এই সিজনে যতগুলো এপিসোড হয়েছে তার মধ্যে দিস ইজ দ্য ফানিয়েস্ট এপিসোড, অ্যাট লিস্ট আমার তো পার্সোনালি তাই মনে হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি সিজন 1 লেভেলে এটাও যায়নি, বাট ভাইবটা ছিল এবং ফানিও ছিল এপিসোডটা। আমার কিন্তু ভালো লেগেছে, মানে প্যানেলটাও ভালো ছিল, প্রত্যেককেই আমার ভালো লেগেছে প্যানেলে। প্রত্যেকে ভালো ভালো জোকস ক্র্যাক করেছে প্যানেলে, এবং কন্টেস্টেন্ট যেগুলো ছিল তারাও ভালো ছিল। তবে হ্যাঁ, একটা জিনিস আমার ক্রিটিসিজম মনে হয়েছে, সেটা হলো এডিটিং। আমার মনে হচ্ছে এপিসোডের এডিটিংটা খুব বাজেভাবে এডিট করা হয়েছে, মানে খুব অ্যাব্রাপ্টলি কেটে দেওয়া হয়েছে মাঝখান থেকে, উইচ আই ডিড নট এক্সপেক্ট ফ্রম সামাই রায়না। আগের সিজনটা খুব ভালো এডিটেড ছিল, এই সিজনের আগের এপিসোডগুলো, এপিসোড সবই এডিটিং গুলো খুব বাজে হয়েছে। এবং এপিসোডগুলো আই ডোন্ট নো কেন তারা এত ছোট ছোট করছে, 1 ঘন্টার নিচে, যেখানে আগে 1 ঘন্টা 10-15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটের এপিসোড গেছে, এই সিজনে কেন তারা এপিসোডগুলো এত ছোট করছে আই ডোন্ট নো। আর একটু লম্বা হলে হয়তো জিনিসটা আমি খুশি হতাম। অ্যান্ড আমি যে বললাম প্রত্যেকটা কন্টেস্টেন্ট ভালো ছিল, জোকসও বেশ মজা এসছে। আমার বেস্ট কন্টেস্টেন্ট আমার যদি বলতে হয়, প্রত্যেকটা কন্টেস্টেন্ট আমি বললাম ভালো ছিল, বাট আমার বেস্ট মনে হচ্ছে ওই হলুদ জামা পরে যে ম্যানিফেস্ট করছিল, সবকিছু প্রেডিক্ট করে ফেলছিল, তাকে আমার মনে হচ্ছে বেস্ট কন্টেস্টেন্ট ডেফিনেটলি। আর আমাকে যদি বলতে হয় বেস্ট জাজেসদের মধ্যে, তো প্রত্যেকটা জাজই ভালো ছিল। বললাম রাঘব ভালো ভালো জোকস ক্র্যাক করেছে, হ্যাঁ তার কিছু জোকস ল্যান্ড করেনি, সে চেষ্টা করেছে। নিহারিকা, সে খুব কম লাইন্স বলেছে, বাট প্রত্যেকটা লাইনই অলমোস্ট ফানি ফানি বলেছে। মুনাবার তো অবভিয়াসলি কমেডিয়ান, সে তো ভালো লাইন বলেছে, তার জোকস গুলো বেশ ভালো ছিল। রোহান যোশী আমার খুব পছন্দের, আমার তাকে হেভি লাগে তানমার ভিডিও থেকে, কেন আমি তাকে এআইবি থেকে দেখছি সে অনেক কাল ধরে, অ্যান্ড হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তার জোকস গুলো ফানি হয় এবং ইন্টেলিজেন্ট জোকস হয়, তাকে আমার ভালো লেগেছে। তবে বেস্ট জাজ আমি বলবো, এই প্যানেলে অ্যাকচুয়ালি সবাই এত ভালো কাজ করেছে, আমি ভেবে পাচ্ছি না যে কাকে বেস্ট জাজ দেবো আমি। তবে আমি রাঘবকে বেস্ট জাজ বলবো, বিকজ আমার মনে হচ্ছে রাঘব চেষ্টা করেছে এবং ভালো ভালো জোকস ক্র্যাক করেছে, এবং তাকে তার উপর যে জোকস গুলো মারা হচ্ছে সেগুলো সে স্পোর্টিংলি নিয়েছে। রোহন যোশী, মুনাবার, তারা তো কমেডিয়ান, তার থেকে হয়তো আমি একটু বেশি এক্সপেক্ট করেছিলাম। রাঘব সেই অর্থে কমেডিয়ান নয়, ফানি লোক, বাট কমেডিয়ান না সেই অর্থে, এবং সে কিন্তু ভালো ভালো জোকস ক্র্যাক করেছে। সময় তো অবভিয়াসলি ভালোই ছিল। তো এই এপিসোডটা আমার অ্যাকচুয়ালিতে আগের এপিসোডগুলোর তুলনায় অনেকটা ভালো লেগেছে, এবং দেখা যাক বোনাস এপিসোড আর কতগুলো ছাড়ে। এবং এই শুক্রবার দিন 4th এপিসোডটা আসতে চলেছে লেটেন্টে, যেটা ফ্রিতে অবভিয়াসলি আপনারা ইউটিউবে দেখতে পাবেন, এবং সেটার জন্য তো আমি ডেফিনেটলি এক্সাইটেড, দেখা যাক কি প্যানেল হয় এই এপিসোডে। অ্যান্ড আপনারা যদি মেম্বার্স হলে এপিসোডটা দেখে থাকেন, কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, অ্যান্ড চ্যানেলটা চেক আউট করে দেখতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।